কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারত। সারানুবাদ রাজশেখর বসু। সভা পর্ব। সভা ক্রিয়া পর্বাধ্যায় ১। ময়দানবের সভা নির্মাণ। কৃষ্ণ ও অর্জুন নদী তীরে উপবিষ্ট হলে ময়দানব কৃতাঞ্জলি পুটে সবিনয়ে অর্জুনকে বললেন, কৌন্তেয়, আপনি কৃষ্ণের ক্রোধ আর অগ্নির দহন থেকে আমাকে রক্ষা করেছেন। আপনার প্রত্যুপকার কি করব বলুন? অর্জুন উত্তর দিলেন, তোমার কর্তব্য সবই তুমি করেছ, তোমার মঙ্গল হোক। তোমার আর আমার মধ্যে যেন সর্বদা প্রীতি থাকে। এখন তুমি যেতে পারো। ময় বললেন, আমি দানবগণের বিশ্বকর্মা ও মহাশিল্পী। আপনাকে তুষ্ট করার জন্য আমি কিছু করতে ইচ্ছা করি। অর্জুন বললেন, প্রাণ রক্ষার জন্য তুমি কৃতজ্ঞ হয়েছ, এই অবস্থায় তোমাকে দিয়ে আমি কিছু করাতে চাই না। তোমার অভিলাষ ব্যর্থ করতেও চাই না। তুমি কৃষ্ণের জন্য কিছু করো, তাতেই আমার প্রত্যুপকার হবে। ময়দানবের অনুরোধ শুনে কৃষ্ণ একটু ভেবে বললেন, শিল্পী শ্রেষ্ঠ, যদি তুমি আমাদের প্রিয় কার্য করতে চাও তবে ধর্মরাজ যুধিষ্ঠিরের জন্য এমন এক সভা নির্মাণ করো যার অনুকরণ মানুষের অসাধ্য। তারপর কৃষ্ণ ও অর্জুন ময়কে যুধিষ্ঠিরের কাছে নিয়ে গেলেন। কিছুকাল গত হলে সবিশেষ চিন্তার পর ময় সভা নির্মাণে উদ্যোগী হলেন এবং পুণ্যদিনে মাঙ্গলিক কার্য সম্পন্ন করে ব্রাহ্মণগণকে স্বঘৃত পায়স ও বহুবিধ ধনরত্ন দিয়ে তুষ্ট করলেন। তারপর তিনি চতুর্দিকে 10,000 হাত পরিমাপ করে সর্ব ঋতুর উপযুক্ত সভাস্থান নির্বাচন করলেন। জনার্দন কৃষ্ণ এতদিন ইন্দ্রপ্রস্থে সুখে বাস করছিলেন। এখন তিনি পিতার কাছে যেতে ইচ্ছুক হলেন। তিনি পিতৃশ্বশা কুন্তির চরণে প্রণাম করে ভগিনী সুভদ্রার কাছে সস্নেহে বিদায় নিলেন এবং দ্রৌপদীর সঙ্গে দেখা করে তাঁর হাতে সুভদ্রাকে সমর্পণ করলেন। তারপর তিনি স্বস্তি বাচন করিয়ে ব্রাহ্মণদের দক্ষিণা দিলেন এবং শুভ মুহূর্তে স্বর্ণভূষিত দ্রুতগামী রথে আরোহণ করলেন। কৃষ্ণের সারথি দারুককে সরিয়ে যুধিষ্ঠির নিজেই বলগা হাতে নিলেন। অর্জুনও শ্বেত চামর দিয়ে রথে উঠলেন। ভীম, নকুল, সহদেব পুরবাসীগণ রথের পিছনে চললেন। এইরূপ অর্ধযোজন গিয়ে কৃষ্ণ যুধিষ্ঠিরের পাদবন্দনা করে তাকে ফিরে যেতে বললেন। তিনি ভীমসেনকে অভিবাদন এবং অর্জুনকে গাঢ় আলিঙ্গন করলেন। নকুল, সহদেব কৃষ্ণকে প্রণাম করলেন। তারপর কৃষ্ণ পাণ্ডবগণের সকলকেই আলিঙ্গন করলেন। অনন্তর যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে কৃষ্ণ দ্বারকার অভিমুখে যাত্রা করলেন। তার রথ অদৃশ্য হওয়া পর্যন্ত পাণ্ডবগণ তাঁর দিকে চেয়ে রইলেন। পাণ্ডবগণ ইন্দ্রপ্রস্থে ফিরে এলে ময়দানব অর্জুনকে বললেন, আমাকে অনুমতি দিন, আমি একবার কৈলাসের উত্তরবর্তী মৈনাক পর্বতে যাব। পুরাকালে দানবগণ সেখানে যজ্ঞ করতে ইচ্ছা করেছিলেন। তার জন্য আমি বিন্দু সরোবরের নিকট কতকগুলি বিচিত্র ও মনোহর মণিময় দ্রব্য সংগ্রহ করেছিলাম, যা দানবরাজ বৃষপর্বার সভায় দেওয়া হয়। যদি পাওয়া যায় তবে সেগুলি আমি আপনাদের সভার জন্য নিয়ে আসব। বিন্দু সরোবরের তীরে রাজা বৃষপর্বার গদা আছে। তা স্বর্ণবিন্দুতে অলঙ্কৃত, ভারসহ, দৃঢ় এবং লক্ষ গদার তুল্য শত্রুঘাতিনী। সেই গদা ভীমের যোগ্য। সেখানে দেবদত্ত নামক বরুণের শঙ্খও আছে। এই সবই আমি আপনাদের জন্য আনব। ঈশান কোণে যাত্রা করে ময় মৈনাক পর্বতে উপস্থিত হলেন। তিনি গদা, শঙ্খ, বৃষপর্বার স্ফটিকময় সভাদ্রব্য এবং কিঙ্কর নামক রাক্ষসগণ কর্তৃক রক্ষিত ধনরাশি সংগ্রহ করে ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন এবং ভীমকে গদা আর অর্জুনকে দেবদত্ত শঙ্খ দিলেন। তারপর ময়
ত্রিলোক বিখ্যাত দিব্য মণিময় সভা নির্মাণ করলেন, যার দীপ্তিতে যেন সূর্যের প্রভাও পরাস্ত হলো। এই বিশাল সভা নবোদিত মেঘের ন্যায় আকাশ ব্যাপ্ত করে রইল। তার প্রাচীর ও তোরণ রত্নময়, অভ্যন্তর বহুবিধ উত্তম দ্রব্যে ও চিত্রে সজ্জিত। কিঙ্কর নামক 8,000 আকাশচারী মহাকায় মহাবল রাক্ষস সেই সভা রক্ষা করত। ময়দানব সেখানে একটি অতুলনীয় সরোবর রচনা করলেন। তার সোপান স্ফটিক নির্মিত, জল অতি নির্মল, বিবিধ মণিরত্নে সমাকীর্ণ এবং স্বর্ণময় পদ্ম, মৎস্য ও কূর্মে শোভিত। যে রাজারা দেখতে এলেন, তাদের কেউ কেউ সরোবর বলে বুঝতে না পেরে জলে পড়ে গেলেন। সভাস্থানের সকল দিকেই পুষ্পিত বৃক্ষশোভিত উদ্যান ও হংসকার দণ্ডাদি সমন্বিত পুষ্করিণী ছিল। 14 মাসে সকল কাজ সম্পন্ন করে ময় যুধিষ্ঠিরকে সংবাদ দিলেন যে সভা প্রস্তুত হয়েছে। যুধিষ্ঠির ঘৃত ও মধু মিশ্রিত পায়স, ফলমূল, বরাহ ও হরিণের মাংস, তিল মিশ্রিত অন্ন প্রভৃতি বিবিধ অন্ন ভোজ্য দিয়ে 10,000 ব্রাহ্মণ ভোজন করালেন এবং তাদের উত্তম বসন, মাল্য ও বহু সহস্র গাভী দান করলেন। তারপর গীতবাদ্য সহকারে দেব পূজা ও বিগ্রহ স্থাপন করে সভায় প্রবেশ করলেন। 7 দিন ধরে মল্ল, ঝল্ল, সুত, বৈতালিক প্রভৃতি যুধিষ্ঠিরাদির মনোরঞ্জন করল। নানা দেশ থেকে আগত ঋষি ও নৃপতিদের সঙ্গে পাণ্ডবগণ সেই সভায় আনন্দে বাস করতে লাগলেন।